জয় মা। আদামাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, পিতামাতাকে প্রণাম জানিয়ে এবং শ্রী শ্রী অন্নদা ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। স্বপ্নজীবন পার্ট 1 থেকে নিয়ে পার্ট 21 অবধি আপলোড হয়েছে। আজকের এই পাঠ, আজকের এই ভিডিও পার্ট 22। স্বপ্নজীবন আলাদা প্লেলিস্ট করা আছে, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া থাকবে। যারা আগের পার্টগুলো শোনেননি প্রথম থেকে আর কি, বা আবারও শুনতে চাইছেন, তাদের পক্ষে সুবিধা হবে। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন, অথবা চ্যানেলের হোম পেজে গিয়ে প্লেলিস্টগুলো ওপেন করে সেখানে দেখতে পাবেন স্বপ্নজীবনের আলাদা প্লেলিস্ট করা রয়েছে। যদিও অনেক দিন পর পর পার্টগুলো আসছে, কেননা ঠিক সেইভাবে ধারাবাহিকভাবে একদম পরপর পার্টগুলো পরপরই আসছে, কিন্তু মানে গ্যাপিংটা বেশি হয়ে যাচ্ছে। তো তা সত্ত্বেও আপনারা যে শুনছেন, এটার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আগের পার্টে পাঠ হয়েছিল, অর্থাৎ পার্ট 21-এ পাঠ হয়েছিল যে কখন কোন মিথ্যে হাজারটা সত্যির থেকেও অনেক বেশি দামি, কখন মিথ্যে কথা বললে মিথ্যে বলার জন্য কোনো অপরাধ হয় না, সেই বিষয় নিয়ে ঠাকুর কি বলছেন সে কথা আগের পার্টে পাঠ হয়েছিল। যারা পাঠ শোনেননি তারা একটু পার্ট 21টা একটু শুনে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো তারপর ঠাকুর বলছেন যে ওই জমিদার কন্যার সঙ্গে যখন এরকম কথা হলো, তো জমিদার কন্যা দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে মিথ্যে কাকে বলে, সত্য রক্ষার জন্য যখন যে মিথ্যের প্রয়োজন হয়, সেই মিথ্যে তো সত্যের থেকেও মূল্যবান, সেই মিথ্যে পবিত্র এবং সত্য। তো বলছেন ঠাকুর যে এইরূপ কথা হইতেছে, এমন সময় পাচক একখানি থালায় করিয়া কয়েকখানি লুচি মিষ্টান্ন দুধ আনিয়া আমার সম্মুখে রাখিল। আমি জমিদার কন্যার ইঙ্গিতে কয়েক মিনিটের মধ্যেই তড়িৎ গ্রাসে খাবারগুলো প্রায় সমস্তই উদারস্বাদ করিয়া মুখ ধুইতে গেলাম। আসিয়া দেখি জমিদার কন্যা ভক্তি নম্র শিরে আমার ভুক্তাবশিষ্ট গ্রহণ করিতেছে। আমি একটু আশ্চর্য হইলাম, কারণ শিক্ষিত সমাজে এরূপ প্রসাদ গ্রহণের রীতি আজকাল প্রায় দেখা যায় না। মনে মনে ভাবিলাম যে বোধ হয় মেয়েটা স্কুল কলেজে শিক্ষা পায়নি। কৌতূহল মিটাইবার জন্য জিজ্ঞাসা করিয়া জানিলাম, সত্যি মেয়েটি স্কুল কলেজে শিক্ষা লাভ করেনি, বাড়িতে পড়াশোনা করিয়া উচ্চশিক্ষার অধিকারিণী হইয়াছে। আরও জানিতে পারিলাম, যিনি এই কন্যার শিক্ষক তিনি একজন বিজ্ঞ ব্যক্তি এবং বিষয়া শক্তিহীন নিরামিষাসী প্রৌঢ় ব্রাহ্মণ। আমি জমিদার পত্নীর আদেশে যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলাম, আর জমিদার কন্যা থালাখানি তুলিয়া লইয়া আমার উচ্ছিষ্ট স্থান পরিষ্কার করিয়া ঘরের বাহিরে গেলেন। জয় মথুরানাথ বলিয়া সানন্দ চিত্তে আমি দোতলায় নামিলে জমিদার গৃহিণী ভক্তি নম্র শিরে কৃতাঞ্জলি পুটে আমায় প্রণিপাত করিয়া অশ্রুসিক্ত নয়নে বলিলেন যে বাবা, আশীর্বাদ করো, আর মাকে জানিও, মা যেন আমাদের হারানিধি মিলিয়ে দেন। এমন করে আরও 3 বার খুঁজতে বেরিয়েছি, কিন্তু মায়ের দয়া হয়নি। এইবার খুব আশা হচ্ছে, কেননা মায়ের বড় ছেলের পদধূলি আমার বাসায় পড়েছে, এবার নিশ্চয়ই আমরা হারাধন ফিরে পাব। আমি বলিলাম, মা, যার যেমন প্রাক্তন তার তেমন ভোগ হবেই। যদি সত্যই আপনাদের প্রাক্তনে থাকে, নিশ্চয়ই পুত্র ফিরে পাবেন। তার জন্য কারো দয়া বা আশীর্বাদের প্রয়োজনই হবে না। অবশ্য মানুষ মাত্রেরই চেষ্টা করা কর্তব্য, কারণ শাস্ত্রে আছে, তথাপি যত্ন কর্তব্য নারৈ সর্বেষু কর্মসু। দৈবের কৃপা পেতে হলেও যত্ন চেষ্টা করতে হয়। তাছাড়া চেষ্টা করেও যদি সুফল না পাওয়া যায়, তাতেও দুঃখের অনেকটা লাঘব হয়। হ্যাঁ বাবা, তা সত্যি বলিয়া জমিদার গৃহিণী আমায় বিদায় দিলে। আমি যখন নিচে নামিলাম, তখন বাড়ির ঝি দূর হইতে জানু পাতিয়া আমাকে নমস্কার করিল, এবং সঙ্গে সঙ্গে জমিদার কন্যা আসিয়া আমার অপহৃত 7 টাকা কয় আনা আমার পায়ের নিকট রাখিয়া গলবস্ত হইয়া আমায় নমস্কার করিল। আবার সেই অর্থ। আমি তো দেখিয়াই শিহরিয়া উঠিলাম, ঘৃণাভরে বলিয়া ফেলিলাম যে ও কি, আবার টাকা? না না, আর আমায় টাকা দেবেন না, আমি আর টাকা ছোব না। ওই টাকাই আমায় মরণের পথে টেনে নিয়ে গিয়েছিল। ওই টাকা কাছে থাকার জন্যই আমি ডাকাতের হাতে নিপীড়িত হয়ে ক্রোধের শরণাপন্ন হয়েছিলাম। আমার বিবেক বুদ্ধি লুপ্ত হতে বসেছিল, আমায় ক্ষমা করুন, আমি আর টাকা কাছে রাখবো না। আমার কথা শুনিয়া জমিদার কন্যা বিস্মিতভাবে করজোড়ে বলিলেন, কি বলছেন ঠাকুর, এ যে আপনার চোরের ওপর রাগ করে ভুঁইয়ে ভাত খাওয়া। বলিয়া জমিদার কন্যা ভূমি হইতে টাকা কয়টি উঠাইয়া আমার হাতে তুলিয়া দিবার উদ্দেশ্যে অগ্রসর হইয়া বলিলেন, টাকা নিন, এ টাকা আপনারই, এতে কোনো সংকোচ করবেন না। ওপর হইতে জমিদার গৃহিণী বলিয়া উঠিলেন, বাবা টাকা নাও, যিনি নিয়েছেন
তিনিই দিচ্ছেন। এই সবই মথুরানাথের ইচ্ছে না হলে 1 পয়সা দান করতে যাদের হাত কাঁপে তারা কি কখনো 7 টাকা একসঙ্গে দান করতে পারে? তাছাড়া টাকা না নিলে তো পূর্ণিমার মধ্যে তোমার লক্ষ্মণঝোলা যাওয়াও ঘটে উঠবে না। কে তোমার গাড়ি ভাড়া দেবে? কার কাছেই বা চাইতে যাবে? তুমি টাকা নাও আর এই বেলা বেরিয়ে পড়ো। 9টা বাজে, বাবু আসার সময় হয়েছে। আর দেখো বাবা, তুমি স্টেশনের রাস্তায় যেও না। বাবু সম্ভবত স্টেশনের দিকেই গেছেন। তুমি হাঁটা পথেই বৃন্দাবনের দিকে যাও। বৃন্দাবন এখান থেকে বেশি দূর নয়, 6-7 মাইল হবে। যদি হাঁটতে না পারো এক্কায় যেও। শেয়ারে 2-3 টাকা, 2-3 আনা দিলেই পৌঁছে যাবে। আমি আর বাক্য ব্যয় না করিয়া টাকা কয়টি লইয়া জমিদার বাড়ি হইতে বাহির হইয়া পড়িলাম। রাজপথে বাহির হইয়া একবার চারিদিকে চাহিয়া দেখিলাম যে জমিদার মহাশয় আসিতেছেন কিনা। পরিচিত কাহাকেও পথে না দেখিয়া ধীরে ধীরে অগ্রসর হইয়া ভাবিতেছি যে বৃন্দাবনের পথ কোন দিকে কাহার কাছে জিজ্ঞাসা করি। এমন সময় একখানি এক্কা আসিয়া উপস্থিত হইল। এক্কাওয়ালা জিজ্ঞাসা করিল, সাধু বাবা কি বৃন্দাবনে যাবেন? এক্কায় জানত আসুন। আমি বলিলাম যে না, এক্কা বৃন্দাবনে যাইবে শুনিয়া আমিও সেই রাস্তা ধরিয়া চলিলাম। পথে বহু যাত্রী, অনেকেই বৃন্দাবন চলিয়াছে। অনেকেরই মুখে বৃন্দাবন লীলা শোনা যাইতেছে। আমি আনন্দিত মনে মথুরানাথকে উদ্দেশ্যে প্রণিপাত করিয়া চলিতে চলিতে এক গোয়ালার দোকানের নিকট গিয়া উপস্থিত হইলাম। বেলা 10টা বাজিতে না বাজিতেই রাস্তার ধূলিকণাগুলো সূর্যের উত্তাপে অগ্নিস্ফুলিঙ্গের মতন পায়ে লাগিতেছে। রৌদ্রের তাপে আমি একেবারে ঘর্মাক্ত কলেবর হইয়া গিয়াছি। বিবেকের তীব্র কষাঘাতে সমস্ত কষ্টই অগ্রাহ্য করিয়া চলিয়াছি। কিন্তু বুদ্ধিমান গোয়ালা ও তার সহধর্মিণী আমাকে ঘর্মাক্ত কলেবর দেখিয়াই হোক অথবা বাৎসল্য প্রযুক্ত হয়েই হোক তাহাদের দোকানে আমাকে বসিতে আহ্বান করিল। আমি গোয়ালা ও তার স্ত্রীর আহ্বান উপেক্ষা করিতে না পারিয়া দোকানে গিয়া বসিলাম। পিপাসায় তখন আমার কণ্ঠ শুষ্ক। কোথায় জল পাওয়া যায় জিজ্ঞাসা করিলে তাহারা আমাকে জলের পরিবর্তে প্রায় আধশের গরম দুধ চিনি দিয়া আনিয়া দিল। আমি দুধ পান করিতে করিতে বৃন্দাবন এখান থেকে কত দূর, রাস্তা কেমন, সঙ্গী মিলিবে কি না প্রভৃতি প্রশ্ন করিতে লাগিলাম। তো তাহারা উত্তরে আমাকে জানাইল যে বৃন্দাবন সেখান হইতে 3 ক্রোশ দূর, রাস্তা ভালোই, পথে সঙ্গীরও অভাব নাই। এই সকল কথায় আমার বড়ই আনন্দ হইল। আমি দুধ শেষ করিয়া দুধের দাম নিতে তিনি বললেন আর কি। তো তা বলছেন যে তারা তো দুধের দাম নিলই না, অধিকন্তু আমাকে তখন যাইতে নিষেধ করিয়া বলিল যে এখন ওই খাটিয়ায় বিশ্রাম করুন, বেলা গেলে রোদ পড়লে আরও কিছু দুধ খেয়ে চলতে থাকবেন। বিশ্রাম করিয়া পরে যাওয়ার কথা যুক্তিযুক্ত মনে হওয়ায় আমি উহাদের কথায় সম্মত হইলাম। অতঃপর উহাদের সহিত কিছুক্ষণ কথাবার্তার পর আমি খাটিয়ায় বিশ্রাম করিতে গেলাম। গোয়ালিনী আমার সঙ্গে সঙ্গে আসিয়া খাটিয়া পরিষ্কার করিয়া দিল। আমি আসন বিছাইয়া নিরুদ্বেগে শয়ন করিলাম। শয়ন করিয়া ঘটনাক্রমে গোয়ালিনীর দিকে দৃষ্টি পড়ায় দেখিলাম যে তাহার 2 চক্ষু দিয়া জল পড়িতেছে, আর আমার অলক্ষ্যে সে তাহা মুছিতে যত্ন পাইতেছে। আমি দেখিয়া বিস্মিত হইলাম। ভাবিতে লাগিলাম গোয়ালিনী কাঁদে কেন। আপন মনে অনেকক্ষণ চিন্তা করিয়া পুনরায় গোয়ালিনীর দিকে দৃষ্টি ফিরাইলাম। কি আশ্চর্য! গোয়ালিনী এখনও সেই একই স্থানে একইভাবে দাঁড়াইয়া অশ্রু ভারাক্রান্ত ব্যথিত করুণ দৃষ্টিতে আমারই দিকে নির্নিমেষ লোচনে চাহিয়া আছে। গোয়ালা কোথায়? দেখিবার জন্য মুখ তুলিয়া দেখি গোয়ালা আপন মনে দুধ জাল দিতেছে। তাহারও যেন মলিন এবং চিন্তিত ভাব, অশ্রুসিক্ত লক্ষ্যহীন দৃষ্টি, যেন কোনো অজানা রাজ্যে কাহারও সন্ধান যাত্রা করিয়াছে। আমি তো এ সকল দেখিয়া শুনিয়া কিছুই বুঝিয়া উঠিতে পারিলাম না। অগত্যা গোয়ালিনীকে সম্বোধন করিয়া বলিলাম যে মাই, তোমার চোখে জল কেন? তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছ? গোয়ালিনী এতক্ষণে একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিল এবং একটু যেন প্রকৃতিস্থ হইয়া আমায় বলিল, বাবা, আমরা বড়ই মন্দভাগ্য, আমাদের মতন দুঃখী বোধহয় এ রাজ্যে আর কেউ নেই। আমি বলিলাম, কেন মাই? তোমরা তো বেশ লোক, তোমাদের তো ধর্মবুদ্ধি আছে, দয়া আছে, দান আছে, তোমরা মন্দভাগ্য কেন হবে মাই? গোয়ালিনী আর স্থির থাকিতে পারিল না। আমার মুখে মাতৃ সম্বোধন শুনিয়া একেবারে অধীর হইয়া কাঁদিয়া ফেলিল। গোয়ালা তাড়াতাড়ি আসিয়া তাহাকে সান্ত্বনা দিতে লাগিল, কিন্তু দেখিলাম তাহারও চোখের জলে বুক ভাসিতেছে। তাহাদের এই অবস্থা দেখিয়া আমি তাড়াতাড়ি উঠিয়া বসিলাম। আমার আর বুঝিতে বিলম্ব হইল না যে অভাগিনী পুত্রহারা। জিজ্ঞাসা করিয়াও
তাহাই শুনিলাম। তাহারা বলিল, প্রায় 2 মাস আগে ঠিক আমারই মতো মুখ তাহাদের এক 14 বর্ষীয় পুত্র কালগ্রাসে পতিত হইয়াছে। ছেলেটি বড় সুন্দর ছিল, তাহার নাম মন্নু। মন্নু এই অল্প বয়সী এক মিঠাইয়ের দোকানে 10 টাকা বেতনে চাকরি করিত। সে তাহাদের একমাত্র পুত্র সন্তান ছিল। এখন আছে কেবলমাত্র একটি কন্যা, তার নাম মনিয়া। বয়সে মন্নু অপেক্ষা 2 বছরের ছোট। মেয়েটি তখন সেখানে ছিল না, রন্ধনাদি কার্যে বাড়ির ভেতরে ছিল। আমি তখন তাহাদিগকে এই বলিয়া সান্ত্বনা দিতে লাগিলাম, মা, এই সংসারে কেউ চিরদিন বেঁচে থাকে না। কেউ আজ, কেউ কাল, কেউ বা 2 দিন পরে কালের কবলে পড়বেই। সর্বগ্রাসী কাল কাউকে ছাড়বে না। যে যতদিনের কর্ম নিয়ে এসেছে সে ততদিনই বেঁচে থাকবে। যোগী ঋষি কেউ তার পরমায়ু বাড়িয়ে দিতে পারে না। মৃত্যুর হাত থেকে নিস্তার নেই জেনে জ্ঞানীরা তার জন্যে প্রস্তুত হয়, স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করে, ভয় করে না। এইখানে আমার একটা কথা বলার আছে, কেউ অন্যভাবে নেবেন না। কেউ ভাববেন না যে আমি শ্রী শ্রী অন্নদা ঠাকুরের বিরুদ্ধে কথা বলছি। এই যে কেউ তার আয়ু বাড়িয়ে দিতে পারে না, এই বিষয়টা নিয়ে সবাই একমত নন। পরমায়ু বাড়ানো যায় এই বিষয়টা আমি পড়েছি পরমহংস যোগানন্দজির কথাতে। ঠিক একই কথা, যেহেতু আমার শ্রী গুরুদেব একজন উচ্চকোটির যোগী পুরুষ ছিলেন, আছেন উচ্চকোটির যোগী পুরুষ, তিনি একজন ছিলেন বলাটা ঠিক নয়। তো আমি গুরুদেবের যখন তিনি দেহে ছিলেন তখন তার কাছে শুনেছিলাম এবং এরকম দেখেও ছিলাম, তিনি অনেকেরই পরমায়ু বাড়িয়ে দিয়েছিলেন, এরকম ঘটনা আমাদের চোখের সামনে দেখা। এবং এরকম ঘটনা মৃত মানুষকে বাঁচিয়ে দেওয়া বা তাদের পরমায়ু বাড়িয়ে দেওয়া, এরকম ঘটনা আমরা সিদ্ধ পুরুষের কাছে তাদের কথা পাঠ করলে আমরা দেখতে পাই, দেখেছি এর আগে। বা কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে পরে বা যেভাবে চললে পরে আয়ু বাড়ে, অন্যের অনেকের সময় অনেকের আশীর্বাদেও বাড়ে। থাকে হয়তো কোনো একটা বিপদ, কিন্তু সেটা কেটে যায়, বা কোনো একটা ফাঁড়া যেটাকে আমরা বলি সেটা একটা কেটে যায়। তো সবাই এই বিষয়ে কিন্তু সহমত নন। কারোর মতে কিন্তু আয়ু বাড়ানো যায়, যেটা আমার শ্রী গুরুদেবের কাছে আমি অনেকবারই এই কথাটা শুনেছি, আয়ু বাড়ানো যায়। এবং অনেক সময় অনেক বই পাঠ করতে গেলে আমরা দেখি যে কারুর কোনো কাজ, ভুল কাজের জন্য বা অনিয়মিত জীবনযাত্রার জন্য যে শ্বাস আমাদেরকে মেপে দেওয়া হয় না, আমরা যদি সেই শ্বাসের অপব্যবহার করি, অনেক সময় আমরা রেগে গিয়ে ঘন ঘন দ্রুত শ্বাস ফেলতে থাকি, দীর্ঘশ্বাস ফেলতে থাকি। যে কারণে বলা হয় না দীর্ঘশ্বাস ফেলাটা খুব বাজে জিনিস, কিন্তু এটা অটোমেটিক খুব কষ্টে থাকলে, খুব মনটা খারাপ হলে অটোমেটিক বেরোতে থাকে, পড়তে থাকে। তো এই শ্বাসের যত অপচয় করা হয়, আয়ু তত কমতে থাকে বা আয়ু ক্ষয় হয়, এমনটা অনেকে বলেন। আমি আবারও বলছি, আমি কিন্তু শ্রী ঠাকুরের বিরুদ্ধে বলছি না, কিন্তু শ্রী গুরুদেব যেটা বলেছেন বা যেটা আমি পরমহংস যোগানন্দজির কথাতেও পড়েছি বা আরও কয়েকটা জায়গায় পড়েছি, আমি শুধু সে কথা বলছি। ওই যে বললাম সবার মত এক নয়, এখানে শ্রী ঠাকুর তার কথা বলছেন যে কেউই আয়ু বাড়িয়ে দিতে পারে না। তো ফিরে আসছি আবারও মূল পাঠে। তো বলছেন তিনি যে, মা, তোমরা আজ মন্নুর জন্য কাঁদছো, আবার একদিন তোমাদের জন্য লোক কাঁদবে, এই তো সংসারের রীতি। কে এই রীতি খণ্ডন করবে? বৃথা শোক করো না। শোক না করে যদি তোমরা তাঁর আত্মার শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, তাহলেই যথার্থ বাপ মার কাজ হবে। কেননা বাপ মা চিরদিনই সন্তানের মঙ্গল কামনা করেন। এইরূপ বহু উপদেশের পর তাহাদিগকে শান্ত করিলে তাহাদের আদরের কন্যা মনিয়া সেখানে আসিয়া উপস্থিত হইল। মনিয়া রূপে গুণে অদ্বিতীয়া। আহা, তাহার কি শান্ত সরল দৃষ্টি! পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত মনিয়ার অনিন্দ রূপরাশি দেখিয়া আমার দাপরের কথা মনে জাগিল। মনিয়া যেন সেই দাপর যুগে শ্রীরাধা। ভাবিলাম বুঝি ইহারাই ভগবান শ্রীকৃষ্ণকে এদেশে আনিয়াছিল। এমন না হইলে আর কৃষ্ণ সঙ্গিনী হইবে কে? মনিয়া অপলোক দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে চাহিয়া মাতাকে সম্বোধন করিয়া করুণ স্বরে বলিল, মা, এই সাধুটি যেন আমার মন্য ভাই না? মুখ চোখ ঠিক এই রকম ছিল না? মনিয়ার কথা শুনিয়া আমার মন যেন বলিয়া উঠিল, ওগো, না না না, আমার চেয়ে সে ঢের সুন্দর ছিল। তোমাকে দেখি তা আমি বুঝতে পারছি। মনিয়ার মা কাঁদিতে কাঁদিতে মেয়েকে বুকে করিয়া আমার কাছে আনিয়া বলিল, সাধু বাবা, একে আশীর্বাদ করো যেন বেঁচে থাকে।
মনিয়া বড়ই সুশীলা। আমার কাছে আসিয়া সে আমায় নমস্কার করিল। আমি প্রতি নমস্কার করিলে লজ্জায় সে মার মুখপানে তাকাইল। আমি মনে মনে আশীর্বাদ করিলাম, তুমি স্বামী সোহাগিনী হও, তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। এমন সময় একদল পশ্চিমা যাত্রী গোয়ালার দোকানে দুধ লইতে আসিলে স্বামী স্ত্রী উভয় চলিয়া গেল। মনিয়া আমার খাটিয়ার কাছে বসিয়া আমার সহিত কথা কহিতে লাগিল। তাহার দু একটি কথা যেন এখনও আমার কানে লাগিয়া আছে। মনিয়ার মতো কোমল প্রকৃতির মেয়ে আমি এই পর্যন্ত আর দেখি নাই। অপরাহ্নে আমি যখন উহাদের নিকট হইতে বিদায় লই, তখন মনিয়া যেরূপ আর্তনাদ করিয়া কাঁদিয়া উঠিয়াছিল, আমাকে কোথাও যাইতে দিবার সময় আমার সহোদরা ভগ্নীও কখনো সেরূপ আর্তনাদ করিয়া কাঁদে নাই। যাইবার সময় আমাকে দুগ্ধ পান করাইতে না পারিয়া গোয়ালা ও তার স্ত্রী পত্নী বড়ই লজ্জিত হইল, কারণ সেদিন তাহার পূর্বেই দোকানের সমস্ত দুগ্ধ বিক্রয় হইয়া গিয়াছে। গোয়ালা কিন্তু আমায় ছাড়িল না। এক মিঠাইয়ের দোকান হইতে এক পোয়া বরফি আনাইয়া আমায় খাইতে দিয়া বলিল, বাবা খাও, আজ আমার অনেক লাভ হয়েছে। রাত্রি 9টা পর্যন্ত বিক্রি করেও যে দুধ শেষ করতে পারি না, পরদিনের জন্য দই পেতে রাখি, আজ সে দুধ 2-3 ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেল। এরকম হলে আমি তো রাজা হয়ে যাব। আমি বলিলাম, এখন তো বিক্রি হবে, ঝুলন যতদিন না শেষ হয় ততদিন যাত্রীও হবে, এরকমই বিক্রি হবে। এই বলিয়া আমি গোয়ালা পরিবারের মায়া কাটাইয়া রাস্তায় বাহির হইলাম। আমি চলতে থাকিলে বহুদূর দেখা যায় মনিয়া ও তার পিতা মাতা আমার পানে তাকাইয়া রহিল। আসিবার সময় উহারা আমায় বলিয়া দিয়াছিল যে আমি যদি আবার কখনো আসি যেন উহাদের দোকানের অতিথি হই। কিন্তু ইহার পরের বারে যখন মথুরা আসি, তখন আর সে দোকান খুঁজিয়া পাই নাই। বৃন্দাবনের পথে চলিয়াছি। এক ক্রোশ পথ চলিতে না চলিতেই পিপাসায় আমার কণ্ঠ শুকাইয়া আসিল। রাস্তায় কোথাও এক বিন্দু জল পাইলাম না। বিপরীত দিক হইতে কয়েকজন সাধু সন্ন্যাসী মথুরায় আসিতেছিল। তো তাহাদের প্রত্যেকেরই কমণ্ডলুতে কিছু কিছু জল ছিল, কিন্তু আমার অতীব কাতর প্রার্থনা সত্ত্বেও তাহারা কেহ আমাকে একটুও জল দিল না। বলিল, এখন আমাদের এক ক্রোশ পথ যেতে হবে, তোমায় জল দিয়ে কি শেষে নিজেরা মারা যাব? তুমি কমণ্ডলু করে জল আনোনি কেন? আমি বলিলাম, আমার কমণ্ডলু শতচ্ছিদ্র। তাহাদের মধ্যে একজন বলল, একটু এগিয়ে যাও, আগে ফাঁড়ি আছে, ফাঁড়িতে খাবার জল থাকে। অগত্যা আমি পিপাসা পীড়িত দেহে ধীরে ধীরে অগ্রসর হইলাম। প্রখর রৌদ্র তাপে তপ্ত ধুলারাশি বালুকণার মতন আমার পদদয় দগ্ধ করিতে লাগিল। ওহ, কি ভীষণ সে যন্ত্রণা! জীবনে আমি এমন কাতরতা ইতিপূর্বে কখনো অনুভব করি নাই। কিছুদূর গিয়া রাস্তার পশ্চিমে ফাঁড়ি দেখিতে পাইলাম। ফাঁড়ি দেখিয়া বড় আনন্দ হইল। আমি আশ্বস্ত হইয়া ফাঁড়ির চৌদিকের নিকট গিয়া জল চাখিলাম। 2-3 জন চৌকিদার উপস্থিত ছিল, আর আমার প্রার্থনায় তাহারা পরস্পর মুখ চাওয়াচাই করিতে লাগিল। কেউ কিছু উত্তর দিল না। তাহাদের ভাবগতি দেখিয়া আমি যেন দৃঢ় কণ্ঠে বলিলাম যে তেষ্টায় আমার ছাতি ফেটে যায়, শিগগির জল দাও, আমায় জল দিতেই হবে, না হলে প্রাণে মারা যাব। চৌকিদার দিকের মধ্যে জনৈক পাষাণ হৃদয় মূর্খ উত্তর করিল, তুমি মারা গেলে আমাদের কি, এখানে জল পাবে না, যাও। কথা শুনিয়া আমি একেবারে আকাশ হইতে পড়িলাম। ভাবিলাম, হায়, ইহারা কি জনপদের শান্তিরক্ষক, না ইহারা গুন্ডা ডাকাত, সকল সর্বনাশের মূল। ইহাদের ব্যবহারে সেদিনকার দস্যুদিকের কথা মনে হইল। আমি উষ্ণ হইয়া পুনরায় বলিলাম, এই তো ঘরায় জল রয়েছে, তোমরা আমায় দিচ্ছ না কেন? আরও কত কি তাহাদিগকে বলিলাম, কিন্তু কিছুতেই তাহাদের মন করিল না। সাধুদের মতন তাহারাও বলিল, তোমাকে জল দিয়ে কি শেষে আমরা তেষ্টায় মারা যাব? আমাদের তখন কে জল দেবে? যাও, এখানে জল পাবে না। আমি অগত্যা সেখান হইতে চলিলাম। পিপাসাদগ্ধ হৃদয়ের কাতরতায় চোখে জল আসিল। আবার ক্রোধোদ্দীপ্ত মস্তিষ্কের উত্তাপে সে বাড়ি বিন্দু শুকাইয়া গেল। আমি স্খলিত পদে অগ্রসর হইলাম। মনে মনে ভাবিলাম, এ কি অস্থিরতা, এর কারণ কি? কিন্তু কিছুই স্থির করিতে পারিলাম না। সন্দেহ দোলায় দুলিতে দুলিতে পথ চলিতে লাগিলাম। 1 গুণ পথ অতিক্রম করিতে 4 গুণ সময় লাগিতেছে, আর মনে হইতেছে, হায়, এ কি বিষ্ণু মায়া, বৃন্দাবন চন্দ্রের একই লীলা। একবার মনে হইল যে আমি এখনও মলিনতা দূর করিতে পারি নাই, এখনও বৈরাগ্যের প্রখর আলোকে অজ্ঞান অন্ধকার দূর করিতে সমর্থ হই নাই। বৃন্দাবন অভিমুখে আমি চলিয়াছি, পবিত্র ধাম বৃন্দাবন দর্শন করিয়া আমি ধন্য হইব। সামান্য পাপ, সামান্য মলিনতা, সামান্য সন্দেহ থাকিলে তো সেখানে পৌঁছাইতে পারিব না। তাই বুঝি প্রেমময় আমার পাপ রাশি দগ্ধ করিবার জন্য আমার প্রাণে দারুণ তুষানল জ্বালিয়া দিয়াছেন। তাই বুঝি এই পথ, এই সামান্য ব্যবধান ফুরাইয়াও ফুরাইতেছে না। প্রাণাধিক প্রাণেশ আমার,
একবার ফিরে চাও, আর দুঃখ দিও না, এ দারুণ পিপাসার নিবৃত্তি করো প্রভু। হে কৃষ্ণ করুণা সিন্ধু, আমায় কৃপা করো দীনবন্ধু, এই দিনের পানে ফিরে চাও। মনে মনে এরূপ বলিতে বলিতে আর কিছু দূর অগ্রসর হইয়া দেখিতে পাইলাম যে জনৈক ব্রজবাসী রাস্তার ধারে একটি কুয়ার পাশে বসিয়া হাত ধুইতেছেন। তাহাকে দেখিয়া আমার আশার সঞ্চার হইল। আমি জয় রামকৃষ্ণ, জয় বৃন্দাবন বিহারী বলিয়া ব্রজবাসীর দিকে অগ্রসর হইলাম। ব্রজবাসী আমায় জিজ্ঞাসা করিলেন, কি চাই? আমি বলিলাম, জল, তৃষ্ণায় আমার বুক ফেটে যায়, আমায় একটু জল দিন। তখন সন্ধে হয় হয়, সূর্যদেব অস্তাচল শিখরে আরোহণ করিতেছেন, মৃদুমন্দ শান্ত বায়ু বৃক্ষ পল্লব স্পন্দিত করিতেছে। আমার কথা শুনিয়া ব্রজবাসী বলিলেন, ইয়ে খারাপ পানি হ্যায়, পিনে নেহি সকোগে। আমি এবারে সত্যই কাঁদিয়া ফেলিলাম। আমি অতি কাতরভাবে ব্রজবাসীকে অনুনয় বিনয় করিয়া বলিলাম, বাপুকে, তেষ্টায় আমার প্রাণ ওষ্ঠাগত, আমায় রক্ষা করো, জল দাও, নোনা হোক, বোদা হোক, খরা হোক, আমায় জল দাও, পিপাসায় আমার প্রাণ যায়। এখন যে কোনো জল পেলেই আমি প্রাণে বাঁচি, দাও দাও, আমায় জল দাও। কিন্তু কি আশ্চর্য, ব্রজবাসীর এই কি হৃদয়হীন আচরণ! আমার সকল অনুরোধ সে উপেক্ষা করিল, কিছুতেই আমায় জল দিল না। আমি কাতর নয়নে তাহার দিকে চাহিয়া রহিলাম, আর সে খরা পানি পিনে নেহি সকোগে বলিতে বলিতে চলিয়া গেল। আমি হতবুদ্ধি হইয়া কিয়ৎক্ষণ তাহার দিকে তাকাইয়া তৃষ্ণা পীড়িত দেখে কুয়ার ধারে বসিয়া পড়িলাম। দেখিতে দেখিতে ব্রজবাসী দৃষ্টির বহির্ভূত হইল। আমি আর কোনো উপায় না দেখিয়া জলের অভাবে, জলের শীতলতার আশায় প্রায় বুক পর্যন্ত কুয়ার মধ্যে ঝুলাইয়া দিয়া পড়িয়া রহিলাম। কিয়ৎক্ষণ ঐরূপ থাকিবার পর যেন দুইটি বালক বালিকার মধুর কথোপকথন শুনিতে পাইলাম। সচকিতভাবে মাথা তুলিয়া দেখিলাম, একটি বালক ও একটি বালিকা নানা বেশভূষায় ভূষিত হইয়া পরস্পর নানাবিধ কৌতুক করিতে করিতে কুয়ার দিকে আসিতেছে। আর সেই আনন্দময় পুরুষ প্রকৃতির বদন কমলে প্রেমানন্দ যেন উছলিয়া উঠিতেছে। হাসিতে হাসিতে তাহারা একজন আরেকজনের গায়ে ঢলিয়া পড়িতেছে। তাহাদের ভাব, ভাষা, অঙ্গভঙ্গি যেন অভিনবভাবে আমাকে মুগ্ধ করিয়া ফেলিতেছে। অনিমেষ লোচনে দেখিতে দেখিতে যেন আমি উঠিয়া বসিলাম। নির্বাক নিস্পন্দভাবে তাহাদের দিকে তাকাইয়া আছি। ক্রমশ দেখিলাম তাহাদের মধ্যে একজনের হাতে একটি ঘটি ও এক গাছে দড়ি রহিয়াছে। তাহারা জল তুলিতে কুয়ারি ধারে আসিয়াছে। হাস্য পরিহাস করিতে করিতে তাহারা জল তুলিয়া একজন আরেকজনের গায়ে জল ছিটাইয়া খেলা করিতে লাগিল। আর তাহাদের হাস্য কলরবে স্থানটা মুখরিত হইয়া উঠিল। আহা, কি মনোরম সে দৃশ্য! লেখনীর সাধ্য নেই সে দৃশ্য বর্ণনা করে। তাহার উপর কি সুন্দর তাদের বেশভূষা! সেই মথুরায় যমুনা বক্ষে বালক বালিকারা রাধাকৃষ্ণ সাজিয়া রাসলীলার যে অপূর্ব অভিনয় করিতেছিল, ঠিক সেইরূপ আমি বালক বালিকা দুটিকেও ওই শ্রেণীর অভিনেতা অভিনেত্রী মনে করিলাম এবং ভাবিলাম, তাহা হইলে বৃন্দাবন আর অধিক দূর নয়। প্রাণে নতুন আশার সঞ্চার হইল, হৃদয়ে আনন্দে উদ্বেলিত হইল। তখন তাহাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করিল, কি চাই? আমি বলিলাম, জল, আমার বড় পিপাসা, আমায় জল দাও। বলিবা মাত্র সে কুয়া হইতে জল তুলিয়া সযত্নে আমার হাতে ঢালিয়া দিতে লাগিল। আমি জল পান করিতে লাগিলাম। আহা, কি মধুর, কি সুমিষ্ট জল! এই জলকে কিনা খরা পানি বলিয়া হৃদয়হীন ব্রজবাসী আমাকে পান করিতে দিল না। ছাতি ফাটা তৃষ্ণায় প্রায় 2 ঘটি জল নিঃশেষে প্রাণ করিয়া বলিলাম, আর না। এই আর না শব্দ দিয়ে আমার তৃপ্তির অপূর্ব আভাস পাইয়া তাহারা একবার করুণ নয়নে এই দৃষ্টিহীনের পানে চাহিল। মরি 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 কিসের চাহনি! সেই সুধা মাখা দৃষ্টিতে কি অপার শান্তি, কি অপরিমিত তৃপ্তি যে নিহিত ছিল, তাহা কেমন করিয়া বলিব। জীবনে সুন্দর কত কি দেখিয়াছি। শারদীয়া জ্যোৎস্না, কুমুদিনীর কোমল হাসি দেখিয়াছি, তরুণ তপনের কোমল কিরণ স্নাত কমলিনীর স্ফুটনোন্মুখ সৌন্দর্য দেখিয়াছি। বেলাভূমিতে দাঁড়াইয়া অস্তগমনোন্মুখ সূর্যের আরক্তিম সৌন্দর্য মহিমা দেখিয়াছি। আরও কত কি সুন্দর এ জীবনে দেখিয়াছি, কিন্তু এমন সুন্দর দৃষ্টি মাধুর্য কখনো দেখি নাই। আহা, চোখের চাহনিতে সে এমন ভাব, এমন করুণা, এত আকর্ষণ থাকিতে পারে, তাহা তো জানিতামই না। আমি আত্মখারা হইলাম। মুখে কয়টি কথাটি পর্যন্ত নেই, শুধু চাহিয়া আছি। আমার এ কি হলো? দুটি ভালো কথা বলিয়াও একবার তাহাদের আদর করিলাম না। যখন তাহারা দৃষ্টি ফিরাইয়া সত্যই স্থানে প্রস্থান করিতে উদ্যত হইল, তখন শুধু জিজ্ঞাসা করিয়াছিলাম, ভাই, তুম লোগ কাহা কে রহনে ওয়ালে হ্যায়?
উত্তরে শুনিলাম, হাম লোগ কি আস্তানা রঙ্গনাথ জি কি মন্দির। আমি মনে করিলাম যেন মথুরায় দেখিয়া আসিয়াছি, বোধ হয় এখানেও তেমনি উহারা রঙ্গনাথজির মন্দিরে লীলা অভিনয় করিতেছে। যাক, আমিও রঙ্গনাথজির মন্দিরে গিয়া পুনরায় উহাদের দেখিব এবং উহাদের মুখে লীলা কীর্তন শুনিয়া ধন্য হইব। কিছুক্ষণ এইরূপ চিন্তা করিয়া আরও কিছু বিশ্রামের পর আমি আবার পথ চলিতে লাগিলাম। এরপর তিনি বৃন্দাবনে গিয়ে কখন পৌঁছলেন এবং তারপর কি হলো সে কথা এর পরের পাঠে পাঠ করে শোনাবো। আজকের পাঠকে এখানে বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম।